জেলা সফরে ৪৭তম জেলা হিসেবে নোয়াখালীতে গিয়েছিলাম ঐতিহাসিক শাহী বজরা মসজিদ দেখার জন্য। ঐতিহাসিক বজরা শাহী মসজিদ নোয়াখালী সদর থেকে ২০ কিলোমিটার উত্তরে বজরা নামক একটি গ্রামে অবস্থিত। সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি ঐতিহাসিক শাহী বজরা মসজিদ থেকে শুভেচ্ছা। এবং এই মসজিদটি একটা মোগল স্থাপত্য রীতির অনন্য নিদর্শন এবং এখানে রয়েছে মোগল স্থাপত্য রীতির অনেক কারুকার্য। এবং মূলত মসজিদটি হচ্ছে ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। তো যারা সাধারণত বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে ধারণা নেন, নোয়াখালী আসলে এই মসজিদে এসে যে অন্য নিদর্শনটা রয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই নিদর্শনসমূহ দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মসজিদটি চারপাশ প্রাচীর দিয়ে ঘেরা এবং মসজিদে প্রবেশ করার পথটি রয়েছে পূর্ব দিকে। এছাড়া দিঘির পশ্চিম দিকে একটি উঁচু ভিত্তির উপর মসজিদটি নির্মিত হয়েছে। মুঘল সম্রাট মুহাম্মদ শাহের রাজত্বকালে ১৭৪১ থেকে ১৭৪২ খ্রিস্টাব্দে ঐতিহাসিক বজরা শাহী মসজিদটি আমানুল্লাহ কর্তৃক নির্মিত হয়। ১৯১১ থেকে ১৯২৮ সালের মাঝামাঝি সময়ে বজরা জমিদার কান বাহাদুর আলী আহমদ এবং কান বাহাদুর মুজিরউদ্দিন আহমদ মসজিদটি ব্যাপকভাবে মেরামত করেছিলেন এবং এই সময়ে সিরামিকের মোজাইক দিয়ে সজ্জিত করা হয়েছিল বজরা শাহী মসজিদ। বর্তমানে মসজিদটি অত্যন্ত সুরক্ষিত অবস্থায় আছে। সুরক্ষিত স্থাপনা হিসেবে বজরা শাহী মসজিদ প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থাপনাগুলোর তালিকাতেও স্থান পেয়েছে। ২৯ নভেম্বর ১৯৯৮ সাল থেকে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদের ঐতিহ্য রক্ষা এবং নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করছে। মসজিদটি আয়তাকার এবং উত্তর দক্ষিণে লম্বা। মসজিদের ৪ কোণায় রয়েছে অষ্টভুজাকৃতির ৪টি বুরুজ। মসজিদের পূর্ব দিকে ৩টি এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট ৫টি দরজা রয়েছে। এছাড়া পূর্ব দিকে ৩টি দরজা বরাবর রয়েছে ৩টি কিবলা দেওয়াল। মসজিদের ছাদের উপর রয়েছে ৩টি গম্বুজ যা অষ্টকোণাকার। এছাড়া মসজিদের ভেতর ও বাইরে রয়েছে মোগল স্থাপত্য রীতির অনন্য প্রাচীন নিদর্শন, যা এখনো পর্যন্ত ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিতি পেয়েছে বজরা শাহী মসজিদ। মসজিদের অভ্যন্তরে রয়েছে ২টি কক্ষ যা বহুকাজ বিশিষ্ট আড়াআড়ি খিলান দ্বারা বিভক্ত। বজরা শাহী জামে মসজিদ ১৮০০ শতাব্দীতে নির্মিত হয়েছে, যা নোয়াখালীর যে ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে সেইগুলির মধ্যে অন্যতম।